তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হইনি যে আগে, পাগল না না করো অন্য কিছু সোহাগে। ও এলোমেলো হয়ে যায় মন, কোনো কথা শোনে না, নিঃশ্বাস যেন চাতকের মতো বুক ভালোবাসে না। শ্রাবণের মতো ভাবনায় এ মনের কামনায় নিজেকে আজ লাগে মন অচেনা 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 বাতাস গুনগুন। তো কি গরমটাই না পড়েছে দর্শক বন্ধুরা। এই কয়দিন মানে বেশ ঠান্ডা গরম মিশিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গরম পড়ে গেল। তোর বাবা গরম একদমই ভাল লাগে না, ঠান্ডাটা ভাল লাগে। ঠিক যেরকমটা বামনের কিন্তু আমার মতনই, বামন সবসময় বলছে যে গরমটা ভাল লাগে না, গরমটা ভাল লাগে না, ঠান্ডা ভাল লাগে। গরম কি আর ভাল লাগে? বামনের তো বাইরে বাইরে কাজ, তো সেই জায়গা থেকে বামনের কিন্তু আমার মতনই। ওই জন্য বলি না বামনের সাথে মিল আছে। ওরে বাবা, একটা দিদি বলছে টুকলির খুব ভয়, কেন টুকলি আর বামনের মধ্যে আমি যদি ঢুকে যাই, টুকলি আর আমি বামনের মধ্যে ঢুকে যাই, আমি তো টুকলি আর বামনের মানে টুকলি আর বামনের কোলেই বসে আছি। অনেকেই আমাকে বলেছে যে তুমি টুকলিকে মানে মা করে নাও, আর টুকলি যদি অ্যাডাপশন নেয়। বাবা টুকলি ওইসব ঝাড়া হাত পা হয়ে ঘুরতে চায়, কোনো অপশানে যেতে চায় না। তাহলে আমাকে কবেই বলতে পারতো এই তুই আমার মেয়ে হবি, সেগুড়ে বালি, বুঝেছো? তো যাই হোক, আজকে আমি একটা কাজের কথা বলি। সেটা হচ্ছে আমি একটু লাইভে বা ভিডিওতে অনেক সময় ছোট বড় কথা বলে ফেলেছি। কাকে বলে ফেলেছি? ছেঁড়া গামছাকে তোমরা সবাই চেনো। তো দেখো, এইটা আলাদা ভিডিও করেও বলতে পারতাম, বাট এই ভিডিওটাতে আমি বললাম কারণ এই ভিডিওটা সর্বোচ্চ মানুষ দেখে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি তার কাছে। তার কারণ হচ্ছে তাকে নিয়ে লাইভে আমি মজা করেছি, এবং যেটা আমার একদমই করা উচিত হয়নি। সে আমাকে শিব পুজোর দিন কয়েকটা কথা বলেছিল, সেই সময় আমি টালমাটাল অবস্থার মধ্যে ছিলাম বলে ক্ষমাটা চাইতে পারিনি ঠিক করে। তো এখন মুখের অবস্থাটা খুব ভালো বলে আমি ক্ষমাটা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে দিদি, দেখো আমি তোমার নামটা নিতেই পারতাম, বাট আমি নিচ্ছি না এই কারণে স্ট্রাইকের ভয় আছে। জানি তুমি দেবে না, তবুও আমি মানে বললাম যে ক্ষমা চেয়ে নিলাম তোমার কাছে। তুমি আমি ছোট, তুমি ক্ষমা করে দিও আমাকে, কারণ আমি যে কাজটা করেছি ভুল করেছি। হ্যাঁ, কারণ তুমি কয়েকটা কথা বলেছো, এই কথাটা একদম যুক্তিযুক্ত, সেটা আমি তোমাদের সাথে বলি। লাইভে আমি একটু মজা করেছিলাম, তো সেটা আমার একদমই করাটা উচিত হয়নি। কারণ দিদি বলেছে তোর কন্টেন্ট আলাদা, আমার কন্টেন্ট আলাদা। আর কথা হচ্ছে তোর কোনো ব্লগারকে ভাল লাগে, আমার তাকে ভাল লাগে না, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে। কিন্তু তোর আর আমার মধ্যে তো সত্যি কিছু হয়নি। তুই সম্পর্কটা কেন নষ্ট করছিস? আমি সম্পর্কটা নষ্ট করতে চাই না, তুই আমার মেয়ের মতন। এই যে লাইনটা বলেছে, এটাতে কিন্তু আমার খুব মানে ভালো লেগেছে। তো সেই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই যদি কখনো ভুল দেখি, প্রতিবাদ করার মতন যে জায়গাটা আসে সেটা নিশ্চয়ই করব। দিদির পছন্দ আলাদা, আমার পছন্দ আলাদা, কারোর ব্যক্তিগত কারোর স্বতন্ত্রতায় আমার হাত দেওয়া উচিত না। দিদি কখনোই আমার কন্টেন্ট না, তাই সেই হিসেবে আমি বেঙ্গলি ব্লগার মৌমিতা তরফ থেকে ক্ষমা চাইছি। আমি যদি কিছু ভুল করে থাকি সেটা অন ক্যামেরায় করেছি, এবং যদি ক্ষমাটা চাও আমার গার্ডস আছে, অন ক্যামেরায় ক্ষমা করে দিও প্লিজ। এবার চলে আসি মেন কন্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে ওরে বাবা, হ্যাঁ, এই যে লাইভে কিছুদিন ধরেই একটা আইডি থেকে, টুকলির প্রচুর ফেক আইডি আছে, সেইখান থেকে একটা আইডি থেকে বলছিল কি এই যে ছেঁড়া গামছা আমার সম্পর্কে নাকি কিছু বলে। আমি না কোথায় বলে? বলছে ফেসবুকে বলে। আর ফেসবুকে বললে কি বলে? ফেসবুকে কি বলে? বলছে না গ্রুপে বলে। আমরা গ্রুপে কি বলে? বলছে তোমার নামে বলে। আর কি বলেটা কি? সে তারপরে উত্তর দিতে পারছে না। এরকম ছেঁড়া গামছার সম্পর্কে একটা আইডি থেকে খুব খারাপ কথাও এসছে, যে শুনেছে। যাই হোক, সেগুলো নিয়ে আমি এখানে চর্চা করতে চাইছি না। তো সেটা অবশ্যই টুকলি করে। এবং এটা জেনে রাখো, গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা তার আগের দিন রাত্রিরে আমার অলরেডি পোস্ট করে শিডিউল টাইম দেওয়া ছিল, যার কারণে আমি অ্যাড করতে পারিনি, ঠিক আছে? তো এটা হচ্ছে শুক্রবার, ঠিক আছে? আমি বৃহস্পতিবারে ভিডিও করছি, তোমরা শুক্রবারে পাচ্ছ। তো বুধবারে রাত্রিরে আমার লাইভে টুকলি এসে আমাকে বলছে গেম ওভার,
গেম ওভার, তারপরে লিখছে এম, এবং লিখে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে। আর আমি স্ক্রিনশটটা মেরে রেখেছি। না, গেম ওভারটা করতে পারিনি, কারণ সঙ্গে সঙ্গে ঝাটাকসে এসছে, ঝাটাকসে মানে রিমুভ করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে থেকে তো যায় না, কোন আইডি থেকে এসছে। আচ্ছা, সেটা রত্না দেখেছে। হ্যাঁ, তো এবার কথা হচ্ছে কিসের গেম ওভার, কিসের গেম ওভার, গেমটা কিসের ওভার? মানে আমি সিম্প্যাথিক কোনো কার্ড খেলছি এরকম বলে মনে হচ্ছে। নো 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 নো, বেঙ্গলি ব্লগার না কোনো সিম্প্যাথি কার্ড খেলে না, কারণ এখানে আমার সিম্প্যাথি কার্ড খেলার মতন কিচ্ছু নেই, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমার মেডিসিন, ঠিক আছে? এই একটা মেডিসিন, এই দেখো এই একটা মেডিসিন, এটা শেষ, এগুলো আনতে হবে, ঠিক আছে? এগুলো খেয়ে নিয়েছি, ঠিক আছে? 3 দিনের এনেছিলাম, শেষ। এই দেখো 3 দিন কি এতদিন ধরে খাচ্ছি এই মেডিসিনগুলো, ঠিক আছে? বেঙ্গলি ব্লগার মৌমিতা, এই দেখো এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, ঠিক আছে? এই দেখো এইটা হচ্ছে রক্ত বন্ধ হওয়ার ট্যাবলেট, ঠিক আছে? বেঙ্গলি ব্লগার মৌমিতা না, এই দেখো। তারপরে এই দেখো এটাও খাওয়ার পরে, দেখো লেখাই আছে। তো কথা হচ্ছে, এবার টুকলি বিশ্বাস করতে পারছে না যে আমার ওরাল অপারেশনের পরেও আমি কি করে ভিডিওটা করলাম। তোমাদের বলে রাখি, আমি সোমবার দিন ভিডিও তৈরি করেই গেছিলাম, ঠিক আছে? শিডিউল টাইম দিয়ে গিয়েছিলাম। আর টুকলির যে শাশুড়িকে নিয়ে ভিডিওটা, ওইটা বোধহয় আমি রোববারে করেছিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার ফলে কি হয়েছে, আমি সোমবার অপারেশন হয়ে এসছে, তারপরে 24 ঘন্টা গেছে, তারপরে মঙ্গলবার 24 ঘন্টা হওয়ার পরে ভিডিও তৈরি করেছে, তার ফলে আমার একদিন গ্যাপ যায়নি। এবং আমার শ্বশুরের ভিডিওটাও যে মানে মৃত্যুবার্ষিকীর ভিডিওটাও সেই সময় দেখেছিল তো তোমরা, আমার এই পোর্শনটা মুখ টুক ফুলে গেছিলো। যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। হ্যাঁ, যদি বিশ্বাস না হয়, মিথ্যে কথা বলার মতন কিছু নেই। এই এখনও দেখো এই পোর্শনটা আমার কিন্তু ফোলা রয়েছে, এই পোর্শনের থেকে, যদিও আমার মুখ ফোলা ফোলা তো বোঝা যায় না। তো কথা হচ্ছে আমাদের তাও আশেপাশে সবাই দেখে অবাক যে এত ফুলে গেছে। যাই হোক, কথা হচ্ছে যে এখানে আমার গেমটা কি খেললাম যে গেমটা ওভার হয়ে গেল। মানে ওর ভিউজ পড়ে যাচ্ছে বলে কি ওর এটা মনে হচ্ছে যে গেম ওভার? হ্যাঁ, কি বলতে চাইছে, কি বলতে চাইছে টুকলি, বলতে চাইছেটা কি? তো এইটা হচ্ছে কথা। তারপরে বলি, টুকলি হচ্ছে যাই হোক রান্নার কাজ করতে যায়, তো সেখানটায় বলছে এই মাসে হিসাব কিতাব হয়ে গেছে, এখন মেলানোর কথা। এতদিন শুনছিলাম কি হিসাব কিতাব, এখন বলছে মেলানোর কথা। যাই হোক, করে চলে আসলো। 7টার সময় যেতে হবে, কোনো দিন বলতে 8টায় যাই, 9:45 আসি, এখন বলছে 7টায় যাই, ঠিক আছে? তো যাই হোক, যেই বাড়িতে রান্না করতে যাই তারা হয়তো বলে দিয়েছে 7টার মধ্যে আসতে হবে, তো সেই জন্য চলে গেল। তারপরে যার আগে ওটস ফোর্স বামুনকে দিয়ে ঠিয়ে চলে গেল। তারপরে এসে দেখালো কি মাছের রেসিপি, আর বলছিল যে এই বাজারওয়ালাটা ওদের বাজার দেয়, সে নাকি সপ্তাহে 2 দিন মাছ বিক্রি করে, সপ্তাহে 2 দিন সবজি বিক্রি করে, মানে এরকম করে বিক্রি করে। আর টুকলির খেতে ইচ্ছা করেছে একদম কচি কচি ডাঁটা, টুকলির তো আবার একটু ডাঁটা ফাটার দিকে খুব লোভ, ঠিক আছে? এইবার রান্না করে ফেললো ডাঁটা দিয়ে মাছ, তারপরে হচ্ছে টমেটো দিয়ে ডাল। সেই ডাল করার সময় 6 মিনিট, কত সেকেন্ডস, 6 মিনিটের পর থেকে তোমরা লক্ষ্য করবে বামন এসে পিছন থেকে কোমরটা এরকমভাবে, মানে ওই যে এই দেখো আমি আর টুকলি কিন্তু মোটা, আমাদের ভুঁড়িটা যদি এইভাবে কেউ জড়িয়ে ধরে, তৃষ্ণা, এত তৃষ্ণা। বামন তাই বলছে, উফ, মানে বামন কি বলবো আর কি, মানে ওই যে মুহূর্তটা তোমরা বোধহয় মিস করে গেছো গতকালের ভিডিওতে, ঠিক আছে? ওই মুহূর্তটা তোমরা শুধু দেখবে। হ্যাঁ, মানে বৃহস্পতিবারের ভিডিওতে ওই 6 মিনিট কত সেকেন্ডস এরকম যে জড়িয়ে ধরছে। ও, এই যে তোমাদের মধ্যে এত ভালোবাসা আছে, সত্যি করে বলো তো, বুক ঠুকে বলো তো, এই বয়সে তোমাদের যে বয়সটা, হ্যাঁ মানে
অনেকেই বলে ধর বিয়ের কয়েক বছর পর বাচ্চা হয়ে যায়, আমরা পুরনো হয়ে যাই, কিন্তু টুকলি বামনের ভালোবাসা দেখতে পাচ্ছ, 63-64 বছরেও এরকম ভালোবাসা পায়। টুকলি তো সবসময় বলে যে আমি ভালোবাসা পাই, তার নমুনা তো আমরা দেখতেও পাই। কখনো চা করে টুকলির মুখের সামনে খাওয়াচ্ছে, কখনো মশারি তুলে দিচ্ছে, কখনো মানে জল খাইয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে মাপ মতন। হ্যাঁ, তারপরে শুধু সেইগুলো নয়, এই যে এসে জড়িয়ে ধরা, টুকলি তো সব প্রত্যেক পদে পদেই বলে যে বামন তাকে কতটা ভালোবাসে, এবং সেই ভালোবাসার নমুনা কিন্তু আমরা দেখে নিলাম। আর এইটা কিন্তু টুকলি ইচ্ছাকৃতই কাট করেনি, কারণ টুকলিও চায় যে কন্ট্রোভার্সি হোক, না হলে ভিউজের অবস্থা পড়ে যায়। এই যে আমি কন্টেন্ট করি বলে কিছু মানুষ কিন্তু দেখতে যায়, অনেকেই বলে যে বলো বলো নাম। আমি ভাবি যে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেলে কেউ আমার লাইভে এসে বলতে পারে গেম ওভার এম, তারপরে আরও অন্য অনেক আইডি থেকে হাতি এই সেই আরও অনেক কিছু বলে, মানে লাইভটাকে হ্যাম্পার করার চেষ্টা করে। আমি তাই ভাবি, রোজ একজন আমার লাইভে পুরো ফার্স্ট টু লাস্ট বসে থাকে, অথচ কোনো কমেন্টস করে না, চুপচাপ দেখে। এই গতকাল মানে এত ভিউজ পড়ে গেছে, আর সেই জায়গা থেকে সে তার এত যৌবনের জ্বালা উঠে গেছে, সেই যৌবনের জ্বালা মেটাতে আমার লাইভে চলে এসেছিল। তোমাদের বিশ্বাস না হলে বেঙ্গলি ব্লগার মৌমিতা মিথ্যে কথা বলি না, কমিউনিটি পোস্টটা গিয়ে দেখো, একটু নিচে স্ক্রল করে চলে যাবে, দেখতে পাবে টুকলি কমেন্টস করেছিল, বুঝতে পেরেছো? তারপরে টুকলি খাওয়া দাওয়া তো হয়ে গেল, টুকলির তো এখন ওই ব্যাপার, খাওয়া দাওয়া একটা চ্যানেলে দেখবে, রান্না একটা চ্যানেলে দেখবে, হ্যাঁ রান্না হচ্ছে সেইটা একটা চ্যানেলে দেখবে, ঠিক আছে? তো যাই হোক, এইসব চ্যানেলগুলো হ্যান্ডেলিং করা, এই যে 4-5টা চ্যানেল হ্যান্ডেলিং করাও কিন্তু একটা দম, ঠিক আছে? তো যাই হোক, টুকলি বাইরে দেখালো ওই যে ওই গাড়িটা, হ্যাঁ ওই যে ওই গাড়িটা কার, হ্যাঁ ওরকম কার মানে দাঁড়িয়ে রয়েছে, বামন খেয়ে দেই আবার যাবে, ওরকম কার টুকলিরও একটা কেনার স্বপ্ন আছে। আমি বলি কি, দেরি না করে তাড়াতাড়ি কিনে ফেল। হ্যাঁ এই বামন, তুমি কিন্তু পুরনো গাড়ি নেবে না, কারণ তুমি জানো তো পুরনো গাড়ির যে কোনো গাড়ির একটা থাকে, 10-15 বছর পর্যন্ত তার মানে কি বলবো, তার আয়ু থাকে। হ্যাঁ 10-15 বছর পরে সেই গাড়িগুলোর আয়ু থাকে না, সেই গাড়িগুলো নিয়ে বেরোলে নাকি ফাইন করে। আমি না এগুলো জানতাম না, কি করে জানবো বলো? আমাদের বাড়িতে কি গাড়ি আছে? 4 চাকার গাড়ি আছে, 4 হুইলার গাড়ি আছে, কি করে জানবো বলো? এবার আমার বড় এগুলো সবই জানে, ওর তো ড্রাইভিং লাইসেন্স সব আছে, সব জানে, বাট আমি তো কিছু জানি না, ঠিক আছে? আমি এই লোকের মুখে শুনি, ভিডিওতে হ্যাঁ শুনি, আমি এইসব অভিজ্ঞতা করে নিয়েছি। বলছে কি বামন, তুমি কিন্তু টুকলির কাছে বায়না করবে নতুন এসি গাড়ি নেবে, সেই এসি গাড়িতে তুমি ভাড়া খাটবে, উলালা, আর সেই গাড়িটায় আমি চড়বো, তোমাদের ওখানে যখন যাব তখন তুমি আমাকে রিসিভ করতে আসবে, ঠিক আছে? আর তখন আমি তো ওই বলবো বামন, এই বামন তুমি এই এসিটা চালাও, তুমি এসিটা চালাবে, আমি ফুরফুর করে হাওয়া খাবো, আমার চুলগুলো এরকম করে উঠবে, উঠতে চলে যাব তোমার ভূত বাংলোয়। সেখানে গিয়ে তোমাদের গাছে আমি ভিডিও করব। না, টুকলির হাতে খাবো না, তুমি কিন্তু খেতে পারি, একটা শর্ত আছে, টুকলির হাতের নয়, তুমি যদি কিনে খাও তাহলে খাবো। বামন কোনো কথা শুনবে না, মজার কথা অনেক হয়েছে, তুমি কিন্তু গাড়ি কিনবে, এসি নতুন গাড়ি, ব্র্যান্ড নিউ এসি গাড়ি চাই, তবে তোমার ব্যবসা কিন্তু দৌড়াবে। টুকলি আবার কি বলছে শোনো, বলছে তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। তবে তার মানে কি বলতে চাইছে বুঝতে পেরেছ? এই যে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই মালটা গাড়ি কেনা ধান্দা করছে, এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ রে, ওই যে জমি বাড়ি দেখালি, না জমি বাড়ি নয়, ভুল বলছি, জমি দেখালি,
বামন সেই জমি দেখালো, বলি ভগবানের ইয়ে হলে আমরা এখানটা ফাইনাল করব, বাংলো বানাবো, সেইটার তো রেস্টি বেস্টি করলি, সেগুলো তো কিছুই দেখালি না। জমি সব কি সারপ্রাইজ রাখছিস? চুপ 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 করে জমিটা কিনে নিয়েছিস, চুপ 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 করে বাড়িটা করার পরে কি আমাদের মানে সারপ্রাইজ দিবি না কি রে? আমি বুঝতে পারছি না। ওই প্রজেক্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। কবে কিনবি, কবে কিনবি? বল 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 বল। আমাকে অ্যাডপশন নিবি? না না না, আমি অ্যাডপশন চাই না। আমি এটাই চাই, তুই গাড়ি কেন, বাড়ি কেন। না, বাড়ি কিনবি না, বাড়ি তো তৈরি করবি বললি। জমিটা কিনে বাড়িটা তৈরি করবি, আর সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে 4 হুইলার, আর বামন চালাবে, আর টুকলি এরকম চুলগুলো উড়বে। ছোড় দো চল জমানা ক্যা কহেগা। কেমন লাগলো ভিডিওটা? আর 6 মিনিট কত সেকেন্ডস, গিয়ে দেখো কি রোম্যান্স। এই জন্য তো তোমরা আর আমরা হিংসা করি বলো, তাই না? তাই তো তাই তো তাই তো।